আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তোমাদের প্রত্যেককে অনলাইন ভাষণ ক্লাস করার জন্য স্বাগতম। আজকের আলোচ্য বিষয় গ্লিসারিন ও ফেনল প্রস্তুত। এই দুইটি টপিক শেষে তোমরা কি শিখতে পারবে একটু দেখে নাও। ফেনল কি তা বলতে পারবে, গ্লিসারল প্রস্তুত করে তার শনাক্তকরণ পরীক্ষা বর্ণনা করতে পারবে, ফেনল প্রস্তুতি সমীকরণ সহ ব্যাখ্যা করতে পারবে। দেখো ফার্স্টে ফেনল কি, তোমরা কেউ বলতে পারবে ফেনল কি? একটু ভেবে নাও আমি লেখার আগে। দেখো ফেনল, আমি এটা নিয়ে বোর্ডে এঁকেছি, দেখো এর নাম কি? বেনজিন। যদি বেনজিনের উপর ওইস মূলক থাকে তবে নামকরণ করা হয় ফেনল। এখানে বেনজিন বলয়ের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু যদি ওইস মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে সকল যৌগ উৎপন্ন করে তাদের ফেনল বলা হয়। তাহলে ফেনল কি তোমরা বুঝতে পেরেছো? এবার লক্ষ্য করে দেখো গ্লিসারিন বা গ্লিসারল কি। এখানে গ্লিসারল হচ্ছে বা গ্লিসারিন একটি ট্রাইহাইড্রিক অ্যালকোহল, বা একে ট্রাইঅলও বলা যেতে পারে, বা তোমরা বলতে পারো প্রোপেন 1 2 3 ট্রাইঅল, এটা বলতে পারো, যা বর্ণহীন সিরাপের মতো গাঢ় মিষ্টি স্বাদযুক্ত তরল পদার্থ। এই নামই হচ্ছে কি তোমরা জানো? গ্লিসারিন জানো। এখন দেখো কিভাবে প্রস্তুত করবে। তেল ও চর্বিকে আদ্র বিশ্লেষিত করলে এখানে গ্লিসারিন ও ফ্যাটি অ্যাসিড এর লবণ উৎপন্ন করবে। এটি মূলত কয়েকটি ধাপে হতে পারে বা কয়েকটি দ্রবণ দ্বারা আদ্র বিশ্লেষিত হতে পারে। ক্ষারীয় দ্রবণে বা অ্যাসিডের জলীয় দ্রবণে, বা শুধু তোমার ক্লোরিন এবং পানি দ্বারা কি সম্পূর্ণ করি চাপের প্রভাবে শুধু তুমি ক্লোরিন এবং পানি দ্বারা এটি প্রস্তুত করতে পারো। এখন ক্ষারীয় জলীয় দ্রবণ দ্বারা তোমরা গ্লিসারিন প্রস্তুত করতে পারবে। এখন এটি মূলত সাবানয়ন প্রক্রিয়া। তোমরা কেউ কি বলতে পারবে সাবানয়ন প্রক্রিয়া কি? তোমাদের 9 10 ছিল এটা দ্বাদশ অধ্যায়ে। দেখো তেল বা চর্বিকে কস্টিক সোডা বা কস্টিক পটাশের সাথে বিক্রিয়া করে সাবান উৎপন্ন করা হয়। এই যে সাবান উৎপন্ন করার প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় সাবানায়ন। তাহলে এটি মূলত একটি সাবানায়ন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় তেল বা চর্বির সাথে লঘু ক্ষার, কস্টিক সোডা বা কস্টিক পটাশ সহজে যদি তুমি উত্তপ্ত করো, তেল বা চর্বি আদ্র বিশ্লেষিত হয়ে উৎপন্ন করবে গ্লিসারিন ও ফ্যাটি অ্যাসিডের লবণ। যেমন এখানে দেখো গ্লিসারল দেওয়া আছে প্লাস কস্টিক পটাশ বিক্রিয়া উৎপন্ন করেছে কি, দেখো গ্লিসারল বা গ্লিসারিন উৎপন্ন করেছে এবং সাথে উৎপন্ন হয়েছে ফ্যাটি অ্যাসিডের লবণ। দেখো এটা ফ্যাটি অ্যাসিডের লবণ। এখন তোমরা বিক্রিয়াটি একটু পড়ে দেখো, তোমাদের ধারণা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা বিক্রিয়াটি এভাবে লিখতে পারি, দেখো CH2 COOR বন্ড CH COOR বন্ড CH2 COOR। এখানে কস্টিক পটাশ, তোমরা কস্টিক সোডা দিয়েও বিক্রিয়া করতে পারবে। দেখো এটি যখন যুক্ত হবে বা এই ক্ষারীয় দ্রবণের সাথে যখন বিক্রিয়া করবে তখন এটা দুইটা অংশে বিভক্ত হয়ে যাবে। দেখো এখানে দুইটা পার্টে বিভক্ত হয়ে যাবে। এই একটি পার্ট দেখো হাইড্রোক্সাইড এই প্রথম পার্টের সাথে যুক্ত হবে, এবং যে পটাশিয়াম আছে পটাশিয়াম এই পার্টের সাথে যুক্ত হবে। তবে কি উৎপন্ন হবে দেখো, এখান থেকে CH2 CH বন্ড CH2, তাহলে এখানে তিনটা OH আমরা যুক্ত করব। দেখো যুক্ত করলাম, যুক্ত করার জন্য উৎপন্ন হয়েছে গ্লিসারল উৎপন্ন করেছে বা গ্লিসারিন উৎপন্ন হয়।
এবং এর সাথে কি উৎপন্ন হবে ফ্যাটি অ্যাসিডের লবণ। এখানে কি আছে দেখো, এখানে আর সি ডাবল ও, এখানে পটাশিয়াম আছে, কয় অণু 3 অণু। এই জন্য এটা বলা হয় ফ্যাটি অ্যাসিড। দেখো এখানে কি আছে, এখানে এটা ছিল কি তেল বা চর্বি, এখানে তেল বা চর্বি ক্ষারীয় দ্রবণ আদ্র বিশ্লেষিত হয়েছে, হয়ে সরাসরি উৎপন্ন করেছে গ্লিসারিন আর ফ্যাটি অ্যাসিড লবণ। আশা করি তোমরা বিক্রিয়াটি বুঝতে পেরেছো। এবার দেখো তোমরা অ্যাক্রিলিন পরীক্ষা, এখন গ্লিসারিন কিনা দ্রবণটি তোমরা কিভাবে পরীক্ষা করবে তার একটি পরীক্ষা আছে অ্যাক্রিলিন পরীক্ষা। এখন তোমরা কেউ কি বলতে পারবে নিরোধক কি বা নিরোধনটা কি? এখানে যে পটাশিয়াম বাইসালফেট বা ফসফরাস পেন্টঅক্সাইড দেওয়া আছে, এখান থেকে এটা নিরোধক বা নিরোধন এটা কি কাজ করে, বা ওখান থেকে সালফিউরিক অ্যাসিডও কিন্তু নিরোধক হিসেবে কাজ করে। এই সকল যৌগ যখন কোনো বিক্রিয়ায় যুক্ত থাকে তখন ওই যৌগ থেকে পানি অপসারিত করে। এই যে পানি অপসারিত কাজ, এই কাজটি করে থাকে নিরোধক বা নিরোধন করে থাকে। সেজন্য বলা হয় গ্লিসারিনকে যদি নিরোধক পটাশিয়াম বাইসালফেট বা ফসফরাস পেন্টঅক্সাইড এর সহায়তায় বিক্রিয়া সম্পন্ন করা হয়, প্রতি অণু গ্লিসারিন থেকে 2 অণু পানি অপসারিত হয়ে উৎপন্ন করবে অ্যাক্রিলিন, যেটা তীব্র গন্ধযুক্ত এবং সাথে পানি। এই তীব্র গন্ধযুক্ত তোমরা বুঝতে পারবে যে ওই দ্রবণটি ছিল গ্লিসারিন। দেখো এখানে গ্লিসারিন আছে, অয়েল বা ফ্যাট একে উত্তপ্ত করলে গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিডের লবণ, ওখানে ফ্যাটি অ্যাসিডের লবণ। এখানে দেখো সেজন্য কি উৎপন্ন হয়েছে, যে গ্লিসারল উৎপন্ন হয়েছে, একে এখন পটাশিয়াম বাইসালফেট দিয়ে আমরা আদ্র বিশ্লেষিত করব, তাহলে উৎপন্ন হবে অ্যাক্রিলিন প্লাস পানি। এই যে কি আছে এটা পটাশিয়াম বাইসালফেট, এটি কি করবে এই যৌগ থেকে পানি অপসারিত করবে। এখন কোথায় থেকে করে একটু বোর্ডে লক্ষ্য করে দেখো, দেখো আমরা গ্লিসারিনের সংকেত লিখতেছি COH বন্ড CH2OH, পটাশিয়াম বাইসালফেট অথবা ফসফরাস পেন্টঅক্সাইড। তাহলে এই OH প্লাস AOH এই দুটো মিলে উৎপন্ন হবে এক অণু পানি। এবং এখানে লক্ষ্য করো এখানে একটা H নিবে আর AOH, এই দুটো মিলে উৎপন্ন হবে কি, যদি আমরা এই দুটো মিলে নিয়ে নিই তাহলে মূলত এখান থেকে কি হবে একটু লক্ষ্য করো, এই OH-টা আমরা নিব না, এখান থেকে OH নিলে এটা ঠিক হবে না, একটু দেখো। তাহলে এখান থেকে আমরা কি নেব দেখো, এই দুটো OH আর AH এই তিনটা মিলতে হবে, মিলতে গেলে 2 অণু পানি উৎপন্ন করবে। দেখো 2 অণু পানি 4 2টা O, এবং বাকি অংশ কি পড়ে থাকবে, বাকি অংশে থাকবে CH2 ডবল বন্ড CHO। এখন এটা কি ঠিক আছে, কেউ বলতে পারে ঠিক আছে, এটি কিন্তু ঠিক নেই, তাহলে আমরা কি করব, এটা কারেকশন করতে হবে। তোমরা এটি কারেকশন করে নেবে। দেখো এখানে CH2 ডবল বন্ড CHO এর নাম হচ্ছে অ্যাক্রিলিন, এবং সাথে পানি উৎপন্ন করে কয় অণু, ওই যে 2 অণু পানি উৎপন্ন করেছে। তাহলে এভাবে তোমরা হচ্ছে গ্লিসারিনের শনাক্তকরণ পরীক্ষা করে থাকবে। এরপর ফেনল তো ফার্স্টে বললাম ফেনলটা কি। এখন ফেনল প্রস্তুত করার জন্য দুইটা প্রণালীতে, একটি কিউমিন প্রণালী আর একটি হচ্ছে ডাউ প্রণালী। এই দুই প্রক্রিয়া তোমরা ফেনল প্রস্তুত করতে পারবে। একটি দেখো ফেনলের একটি চাকরির কাঠামো চিত্র দেখতে পাচ্ছ নিচে। দেখো এখানে কার্বনের বর্ণ কি, কেউ কি বলতে পারবে, কার্বন কালো। দেখো এখানে কি অ্যাশ কালো বলা, এখানে কি কার্বন আছে, এখানে যেখানে জয়েন্ট আছে বা যুক্ত আছে প্রত্যেক জায়গায় কার্বন আছে, 6টি কার্বন আছে, এবং 6 জায়গায় দেখো হাইড্রোজেন আছে, সাদাটা হাইড্রোজেন। এবং দেখো এই কার্বনের মাথায় একটি অন্য বর্ণ আছে, বুঝতে হবে এটা অক্সিজেন আর এটা কি হাইড্রোজেন। তাহলে বেনজিনের উপরে OH আছে, OH বলতে এটা ফেনল। এখন কিউমিন প্রণালীতে তোমরা কিভাবে ফেনল প্রস্তুত করবে, বেনজিন ও প্রোপিনকে
যদি 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফসফরিক অ্যাসিডের সহায়তায় উত্তপ্ত করলে ফার্স্ট উৎপন্ন হবে কিউমিন। এই কিউমিনকে আবার তুমি কি করবা 130 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করবা, তাহলে উৎপন্ন হবে কি কিউমিন পারঅক্সাইড। কিউমিন পারঅক্সাইডকে আবার সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি আদ্র বিশ্লেষিত করা হয় উৎপন্ন করবে ফেনল। এটা দেখে নাও, দেখো বেনজিন একটা রিং আছে, বেনজিন রিং প্লাস প্রোপিন, ফসফরিক অ্যাসিড 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উৎপন্ন করেছে কিউমিন, এবং দেখো অক্সিজেনের উপস্থিতিতে 130 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করার জন্য উৎপন্ন হয়েছে কিউমিন পারঅক্সাইড। এই কিউমিন পারঅক্সাইডকে আবার কি করব আমরা, দেখো অ্যাসিডের উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি আদ্র বিশ্লেষিত করা হয় উৎপন্ন করেছে ফেনল প্লাস প্রোপানন, কিটোন উৎপন্ন করেছে। বিক্রিয়াটি তোমরা বোর্ডে লক্ষ্য করো একবার, দেখো আমরা বেনজিনটাকে এভাবে দিতে পারি প্রোপিন, দেখো প্রোপিন এখানে উপস্থিত কে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তবে এই যে রিংটি আছে এই বন্ড কোথায় এখানে যুক্ত হবে, যখন এখানে যুক্ত হবে CH3, দেখো যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কি এখানে একটা হাইড্রোজেন ছিল, ওই হাইড্রোজেন কোথায় যুক্ত হবে এই এটার সাথে, এই কার্বনের সাথে শেষ কার্বনের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে কিউমিন উৎপন্ন করেছে। এই কিউমিন কে আবার অক্সিজেনের উপস্থিতিতে 130 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি জারিত করা হয় তখন উৎপন্ন করবে কিউমিন পারঅক্সাইড। কিউমিন দেখো এখানে CH3 দিলাম, তাহলে এই যে অক্সিজেন, দুটো অক্সিজেন আর হাইড্রোজেন এখানে মিলিত হয়ে উৎপন্ন করেছে, দেখো OH কিউমিন পারঅক্সাইড উৎপন্ন করেছে। এবার একে যদি আমরা এই কিউমিন পারঅক্সাইডকে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আদ্র বিশ্লেষিত করা হয় তখন উৎপন্ন করবে ফেনল। এটি দুইটি অংশে বিভক্ত হয়ে যায়, দেখো দুইটি অংশে বিভক্ত হয়ে যাবে। এই অংশটুকু কোনটুকু, এই যেটুকু, এইটুকু আলাদা হয়ে যাবে, তবে কি থাকবে বেনজিন রিংয়ের উপর দেখো আছে OH মূলক, তাহলে কি ফেনল প্রস্তুত হয়ে গেছে। এবং সাথে কি থাকবে দেখো কিটোন, কি কিটোন আছে প্রোপানন, তাহলে আমরা লিখতে পারি CH3 বন্ড C ডাবল O বন্ড CH3, দেখো উৎপন্ন হয়ে গেছে ফেনল প্লাস প্রোপানন। তাহলে এইভাবে দুইটা প্রণালী, একটা ডাউ প্রণালীতে আর কি কিউমিন প্রণালীতে ফেনল প্রস্তুত করতে পারবে। তার মধ্যে ফার্স্ট কিউমিন প্রণালীতে ফেনল কিভাবে প্রস্তুত করতে হয় সেই সমীকরণ তোমাদেরকে দেখানো হলো, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার দেখো ডাউ প্রণালী, তোমরা ডাউ প্রণালী কিভাবে বেনজিন প্রস্তুত করবে। এখন বেনজিনকে যদি কি করবো আমরা আয়রন চূর্ণ বা ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে ক্লোরিন গ্যাসের মধ্যে দিয়ে চালনা করা হয় তাহলে উৎপন্ন করবে ক্লোরোবেনজিন। এই ক্লোরোবেনজিনকে যদি তুমি আবার 10% কস্টিক সোডা সহযোগে বিক্রিয়া সম্পন্ন করো উৎপন্ন করে সোডিয়াম ফিনক্সাইড। এই সোডিয়াম ফিনক্সাইডকে আবার আদ্র বিশ্লেষিত করলে উৎপন্ন হবে ফেনল। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় ডাউ প্রণালী। ডাউ প্রণালীতে ফেনল প্রস্তুতি, এটা দেখে নাও। দেখো বেনজিন রিং, এই রিংয়ে কি আছে ফেরিক ক্লোরাইড প্রভাবে কাজ করছে এবং তার মাঝে ক্লোরিন গ্যাস চালনা করা হয়, চালনা করে উৎপন্ন হয়েছে ক্লোরোবেনজিন। এই ক্লোরোবেনজিনকে আবার কস্টিক সোডা সহযোগে বা 10% কস্টিক সোডার দ্রবণ দিয়ে 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করে উৎপন্ন করবে সোডিয়াম ফিনক্সাইড, এই যে ONA। ONA কে বা একটু লক্ষ্য করে থাকো, এটাকে যদি তোমরা বেনজিন রিংয়ে ও দেখো তাহলে একে বলা ফিনক্সাইড আয়ন, ফিনক্সাইড আয়ন, আর এর সাথে যদি সোডিয়াম যুক্ত হয় এর নাম হচ্ছে সোডিয়াম ফিনক্সাইড। দেখো এখানে উৎপন্ন করেছে কি সোডিয়াম ফিনক্সাইড। এবার সোডিয়াম ফিনক্সাইডকে যদি তুমি কি করবে, তোমরা দেখো যদি অ্যাসিডের সহায়তায় কি করবে আদ্র বিশ্লেষিত করা হয় বা পাতন করো বা পাতিত করা হয় সেগুলো উৎপন্ন করবে ফেনল। তাহলে তোমরা এই দুটি পদ্ধতি দিয়ে
থেকে ফেনল প্রস্তুত করবে। আশা করি এই বিক্রিয়াটি তোমরা বুঝতে পেরেছো। এবং এই যে দুটো পার্ট ছিল আজকে কি গ্লিসারিন ও ফেনল কিভাবে প্রস্তুত করতে হয়, এই দুই টপিকস অনুসারে তোমাদের বাড়ি কাজ থাকবে। দেখো গ্লিসারিনের সংকেত লিখো এবং গ্লিসারিন তোমরা কীভাবে প্রস্তুত করবে তার শনাক্তকরণ পরীক্ষা সহ বর্ণনা করবে। ফেনল প্রস্তুতির দুটি ধাপ বিক্রিয়া সহ বর্ণনা করবে। এই তিনটি বাড়ি কাজ তোমাদের থাকবে। তোমরা খুব সুন্দরভাবে কাজগুলো বা খুব সতর্কতার সহিত বিক্রিয়াগুলো সম্পন্ন করবে, করে কাজ গ্রুপে দেবে। এবং এই সম্পর্কে বা আজকের টপিকস সম্পর্কে যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাকে নক করবে। আশা করি তোমাদের সমস্যা সমাধান করে দেবো। তোমরা এতক্ষণ মনোযোগ সহকারে আমার রসায়ন ক্লাস করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।